থাকলে বাংলাদেশে প্রত্যেক উপজেলায় একটি করে মেডিকেল কলেজ নামক ইমারত তৈরি হবে। মেডিকেল কলেজ থাকলে বাংলাদেশে প্রত্যেক উপজেলায় একটি করে মেডিকেল কলেজ নামক ইমারত তৈরি হবে। মেডিকেল কলেজ হচ্ছে আমরা 91 সালে যখন প্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছিল তখন স্বাস্থ্যমন্ত্রী কিন্তু ডাক্তার ছিল না, উনি ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এরপরে 2001 সালেও যাকে আমরা মন্ত্রী হিসেবে পেয়েছিলাম উনিও ডাক্তার ছিলেন না, আমাদের সবার শ্রদ্ধেয় খন্দকার মোশাররফ হোসেন। এবার আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি প্রথম একজন ডাক্তার স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসাবে আমাদেরকে দিয়েছেন ডক্টর এম এ মহিউদ্দিন। আমি আমাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই চট্টগ্রামের 70-80 লক্ষ মানুষের পক্ষ থেকে এবং জয়েলিস চট্টগ্রাম মেডিকেল কলেজের পক্ষ থেকে। ডক্টর এম এ মহিউদ্দিন, ওনার বাবাও একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন, ডাক্তার আব্দুল মতিন, চক্ষু বিশেষজ্ঞ। বাবার পথ ধরে উনিও চক্ষু বিশেষজ্ঞ। ওনার মাও একজন গাইনিকোলজিস্ট, অনেক নাম করা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কাজে ওনার পরিবারের দুজন ডাক্তারের মাঝে উনি বড় হয়েছে। কাজে ডাক্তারের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য উনি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। এবং আমাদের মাননীয় সংসদ সদস্য উনি কিন্তু ছোটকাল থেকে, আমি বলবো আমরা যখন স্টুডেন্ট লাইফ থেকে উনি আমার সাথে এই মেডিকেল কলেজে দীর্ঘ বছর এখানে এসেছেন। আমাদের ছাত্র রাজনীতি থেকে শুরু করে সবসময় এই মেডিকেল কলেজের উনি ইনস এন্ড আউট সবই জানেন। কাজে এই মেডিকেল কলেজের ব্যাপারে যথাসাধ্য সহযোগিতা করার জন্য আমাদের জনাব আবু সুফিয়ান সাহেব মাননীয় সংসদ সদস্য উনিও প্রস্তুত আছে। আমাদের বিশেষ অতিথিবৃন্দ, আর আমি কাউকে নাম বলছি না যেটা সময় খুবই সংকীর্ণ, আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের আরো অনেক প্রোগ্রাম আছে। তো আমাদের এখানে সম্মানিত চিকিৎসক মন্ডলী উপস্থিত আছে, অত্যন্ত সম্মানিত চিকিৎসক মন্ডলীরা, আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা উপস্থিত আছেন, শুধু সমাবেশ, সাংবাদিকবৃন্দ। আমি শুধু এইটুকুই বলতে চাই যে ডাক্তাররা সকাল থেকে ভোর রাত পর্যন্ত, মানে ভোর সকাল থেকে একদম গভীর রাত পর্যন্ত যারা সেবা দিচ্ছেন তারাই হচ্ছে ডাক্তার। কিন্তু সবচেয়ে বেশি ডাক্তারদেরই বদনাম করে। এই জায়গায় আমরা মনে করি যে পারসেপশন, সাংবাদিক ভাইদেরকে বলবো ডাক্তারদেরকে সবসময় হাইলাইটেড করার জন্য। সাংবাদিক ভাইদের অনেক সময় আমরা উপরের স্তর দেখি কিন্তু নিচের স্তরে আমরা অনেক সময় যাই না। এই ডাক্তার যে সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করছে, এটা রোগীর পিছনে যে সময় ব্যয় করছে, আমরা হয়তো বা সেই 1957 সালের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার নিয়ে ডাক্তাররা কষ্ট করছে। সেখানে মাত্র 750 বেডের হসপিটালের স্ট্রাকচারটা এখনো রয়ে গেছে। এখন আমাদের চিন্তা করতে হবে 5000 রুগী, 5000-এর সাথে আরো 5000 অ্যাটেন্ডেন্স, 10,000 এই যে রুগী এবং অ্যাটেন্ডেন্স নিয়ে ডাক্তারদের কষ্ট করতে হচ্ছে। কিন্তু ডাক্তারের সংখ্যা সেই সংখ্যায় রয়ে গেছে, সেই বেডে রয়ে গেছে, নার্সের সংখ্যা সেই নার্সে রয়ে গেছে। এই কথা কিন্তু আমরা অনেক সময় বলি। দিন শেষে দেখা যাচ্ছে ডাক্তারদেরকে বদনাম সব দিতে হয়, পাশাপাশি অনেক সময় প্রহারও খেতে হয়, তাই না? অনেক জায়গায় আমরা দেখেছি তাদেরকে বিভিন্ন বাইরের লোকজন এসে তাদেরকে প্রহার করছে। তো এই যে একটা জায়গায় আমরা মনে করি ডাক্তাররা ইনশাআল্লাহ যে পরিমাণ সেবা দিয়ে যাচ্ছে, হয়তো বা সে সেবাটুকু আমরা সে মতো করতে পারছি না। তো এগুলো আমি সাংবাদিক, উনি আমার স্বাস্থ্য সেক্টরের লিডার। আমি মনে করি এই জন্মগত লিডারশিপের হাত ধরে উনি যে পরিমাণ এগিয়ে গিয়েছেন, আগামী সামনের দিনগুলোতে হাসপাতালের মাননীয় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ হাসান বিন হারুনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। জনাব ডক্টর এম এ মহিউদ্দিন, মাননীয় প্রতিমন্ত্রী, আপনার আগমনে চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যাম্পাসের সকল শিক্ষার্থীবৃন্দ, উনি
আমার স্বাস্থ্য সেক্টরের লিডার। আমি মনে করি এই জন্মগত লিডারশিপের হাত ধরে উনি যে পরিমাণ এগিয়ে গিয়েছেন, আগামী সামনের দিনগুলো আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা ডক্টর। অনুষ্ঠানের শুরুতেই আমি এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য শিশু বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন স্যার, অধ্যাপক তমিজুদ্দিন আহমেদ মালিক, অধ্যাপক